হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও। আই হোপ তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। যেহেতু শীতের সকাল, ঘুম থেকে উঠতে উঠতে একটু বেলা হয়ে যায়, আর আজকে সকালবেলায় রান্নার খুব বেশি চাপ ছিল না, যেহেতু বুধবার ছুটির দিন। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি 8টারও পরে। যেহেতু গতকাল রাত্রে সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি, ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত্রি হয়ে গেছে বলতে পারো। তাছাড়া সারা রাত আমাদের এ ঘর থেকে ও ঘরে ফোনাফুনি চলছে, এ ঘর থেকে ও ঘরে কথা চলছে। মানে কি বলবো, হয়তো রাত্রে 3 ঘন্টা মতো একটানা ঘুমিয়েছি, তারপর থেকে শুধু গল্পই হয়ে যাচ্ছে। তো এই করে করে অনেকটা বেলা হয়ে গেছে, এখন মোটামুটি 12টা মতো বাজে রান্না কমপ্লিট হলো। মানে তোমার দাদাভাই 9:30টার দিকে গেছে বাজারে, তারপর পাবদা মাছ নিয়ে এসে সেটাই এখন পপি রান্না করলো, সর্ষে পোস্ত সব কিছু দিয়ে একটা পাবদা মাছের ঝাল, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল। আর এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট, যেটা আমি করলাম। এখন সন্ধ্যে 5:30টা বাজে। আমরা গেছিলাম একটু ব্যাংকের কাজে, সারাদিন ওদেরকে সেভাবে টাইম দিতে পারলাম না। সকালে সেই রান্না বান্না খাওয়া দাওয়ার পর আমরা দুজনে চলে গেছিলাম ব্যাংকের কাজে, আর ওরা ছিল বাড়িতে। অনেকবার করে বললাম থাকার জন্য, কিন্তু এখন আর থাকবে না, সব বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তাই ভাবলাম লাস্টবার তোমাদের সঙ্গে একটু ক্যামেরাটা অন করি। চলো দেখি বাইরে যাই। আরেকজনা তো বাইরে চলেই গেছে। কবে আসবে এবার? আবার আমার বাড়ি বাবা, এরপরে তোর বাড়ি হয়ে গেলে তোর আর আসবি, আমরা যাবো, তাই না? ওই পপির বাড়ি হয়ে গেলে ওরা আসতে হবে না, তাই না? তখন আমরাই যাবো বারবার। ওরা আসার সুযোগই দেবো না। হ্যাঁ, কথার দাম কত, হ্যাঁ দেখাবো দাম। তুমি একদম পার্মানেন্টলি চলে আসো তো, ওইসব ঝামেলা আর ভালো লাগে না। এই দেশ ওই দেশ ঘুরতে যাবো, ঠিক। এই সবাই মিলে একটা ট্যুর করতে হবে। হ্যাঁ বলবি না, তার আগেই যাবো, সবাই মিলে একটা ট্যুর দেবো। হ্যাঁ, এই শীতের কঠিন শীতটা একটু যাবো মাঠে। হ্যাঁ, ওই তো মাঠে যাবে ট্যুর দিতে, কি অসভ্য। চলো, 4 জনাকে এক টাইমে এই লাস্টবার। আবার কবে দেখা হবে? খুব তাড়াতাড়ি দেখা হবে, অনুষ্ঠান আছে সামনে, প্রোগ্রাম আছে। বেলা 12টা বাজে, কিন্তু চারিদিকে এখনো ঘন কুয়াশা। কখনই কুয়াশা কাটবে তা জানি না। আমি হয়ে গেছি ফুল রেডি, ব্যাংকে যাব। আজকে একটু ব্যাংকের কাজ রয়েছে, যেটা আগের দিন গেছিলাম কিন্তু হয়নি, 7টা দিন থাকার পরেও। তো আজকে আবারও যাচ্ছি, দেখা যাক আজকে পুরো কাজটা কমপ্লিট হয় কিনা। ভাই এসছে আমাকে নিতে, ও ওই যে সামনে সাইকেল চালিয়ে যাচ্ছে। দাঁড়া অঙ্কু, দেখো অবস্থা, আমাকে রেখেই চলে যাচ্ছে। দেখো চারিদিকে প্রচণ্ড কুয়াশা। তো সাইকেলেই যাব, আর ওইখান থেকে কাকাকে নিয়ে যাব, বাইক নিয়ে যাব। তোমার দাদাভাই তো বাড়িতে নেই, ও কাজে বেরিয়ে গেছে। তো ওইখান থেকে কাকাকে নিয়ে আর কি ব্যাংকে যাব। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। সারাটা দিন কীভাবে কাটাই। সকাল থেকে সংসারে কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছু করে রেখে 12টার দিকে ভাইয়ের সঙ্গে চলে এসেছিলাম এই বাড়িতে। আর এখান থেকে ছোটো কাকার সঙ্গে এখন যাচ্ছি ব্যাংকের উদ্দেশ্যে। তোমার দাদাভাই গতকাল নিয়ে গেছিলো, কিন্তু কাজটা হয়নি। 4 থেকে 5 দিন আমার ঘোরা হয়ে গেল, জানো তো। এখনও পর্যন্ত কাজটা কমপ্লিটই করতে পারছি না, প্রচণ্ড সমস্যা হচ্ছে। আর রেগুলার এরকম দৌড়াদৌড়ি করতে করতে সেই সকালে যাচ্ছি, বিকেলে করে বাড়ি আসছি। কোনো কাজকর্ম হচ্ছে না, ঠিকঠাক কোনো ভিডিও শ্যুট করতে পারছি না। 2 থেকে 3 দিনের ব্লগ আজকে একসঙ্গে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যেতে যেতে এই যে বাবুই পাখির বাসাগুলো দেখে ভীষণই ভালো লাগছিলো। ছোটোবেলায় বইয়ে পড়তাম, আর এইসব বাসাগুলো তো সবসময় দেখা যায় না, অনেক দিন পর আজকে দেখতে পেলাম। এই রাস্তা দিয়ে গেলে অবশ্য মাঝে মধ্যে দেখাই যায়। আর এই হচ্ছে সে ব্যাংক। তবে আজকে আমার কাজ হলো না, 3 থেকে 4 ঘন্টা ওয়েট করে থাকার পরেও। তো যাই হোক, এরপরে আরও একটা দিন আমাকে আসতে হবে, কি আর করা যাবে, কাজ থাকলে। তাই জন্য প্রত্যেক দিনই এরকম ছুটতে হচ্ছে। তো নেক্সট আরও একটা দিন সকাল থেকে ব্লগটা শুরু করলাম।
এই যে সকাল সকাল পরোটা নিয়ে চলে এসেছিলাম এই বাড়িতে। আর এখানে এসে তোমার দাদাভাইকেও দিয়েছি, ও খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। আর তারপরেই আমি যে আমার জন্য বেরিয়ে নিলাম। আর এখানে টিয়া পাখিকেও দেওয়া হয়েছে। দেখো কি সুন্দর রোদ্রে বসে বসে কুটকুট করে খাচ্ছে, খুব ভালো লাগছিল। আর ওদিকে আমিও থালা নিয়ে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। আর ওইদিকে দেখো পৃথা খাচ্ছে। এখন বাজে ঠিক দুপুর 2টো। আমি হয়ে গেছি পুরোপুরি রেডি। সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, প্রচুর জামাকাপড় আজকে কাচাকুচি করেছি। আর তার জন্য আমাকে এখানে আসতে হয়েছে, কারণ ওইখানে একদমই রোদ নেই, জামাকাপড় কাচলে মেলারও জায়গা নেই। আর এই জামাকাপড়গুলো অনেক দিন থেকেই জমেছিল, জমতে জমতে অনেক জামাকাপড়ের ঢিপি হয়ে গেছে বড় একটা। তো সেই জামাকাপড়গুলো এই যে আজকে সব কেচে দিয়েছিলাম। দেখো চারিদিক শুধু জামাকাপড়ই দেখতে পাবে। পাশেই বক্স বাজছে, সেই জন্য আর ভিডিও শ্যুট করতে পারছি না, এখনই বন্ধ হলো। তাই ভাবলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। সকাল থেকে কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বাট ক্যামেরার সামনে এসে সেভাবে কথা বলার মতো সময় হয়নি। আজকে যাব বাড়ির কাছাকাছি একটা ব্যাংকে, বাবার ব্যাংকের বইয়ে একটু প্রবলেম হচ্ছে, তো সেই জন্য ব্যাংকের বইটা বন্ধ হয়ে গেছে, সেটাকে আবার ঠিকঠাক করতে হবে। আর আমার নিজেরও কিছু কাজ আছে, তার সঙ্গে মাও যাবে। তো ভাইকে বলেছি বাড়ির টোটোটা নিয়ে একটু যাওয়ার জন্য, দেখা যাক। ও বাড়িতে নেই, ওকে ফোন করলাম আসুক, আমরা পুরো রেডি হয়ে বসে আছি ওর জন্য। আর আজকে সারাদিন বাড়ি পরিষ্কারের সব কাজকর্ম হয়েছে, তবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ক্যামেরা সেট করে করে কাজ করা হয়নি, মানে স্ট্যান্ড আনতে ভুলে গেছি, ঠিক আছে, স্ট্যান্ডটা আনা হয়নি। পৃথার অবস্থা দেখো। এখন আমার প্রচণ্ড গরম লাগছে, কিন্তু বাইকে বলছি গাড়িতে উঠলেই ঠান্ডা লাগবে, তাই সোয়েটারটা পরে নিলাম। আর বিকাল তো প্রায় হতেই যায়, তাই জন্য ভাবলাম সোয়েটারটা পরেই যাই। ওদিকে মাও রেডি হয়ে গেছে, চলো তবে যাওয়া যাক। দেখি যত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে বাড়িতে ফিরতে পারি ততই ভালো। ব্যাংকের কাজটা কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে। আসা মাত্রই সবার জন্য আদা দিয়ে একটু লিকার চা করে নিলাম। এখন ঠান্ডার সময় খেতে খুব ভালো লাগে। এখানে বাবা, মা, ঠাম্মা তিনজনে বসে কথা বলছিল। আর এই যে বাবা ঠাম্মাকে কি একটা রেগে রেগে কথা বলছিল, মানে সবসময় এখন অল্পতেই খুব রেগে যায় বাবা। আমরা ছোটোবেলা থেকে কখনোই দেখিনি ওনাকে এইভাবে কথা বলতে, সবার সঙ্গে একদম নম্রভাবে কথা বলে। আর বাবা খুবই ঠান্ডা স্বভাবের, কিন্তু এখন ওই ওষুধের জন্য এরকমটা হচ্ছে। ডাক্তারবাবুও বলেছেন, ইভেন সবাই আমরা জানি সেটাই, যে ওষুধের রিয়াকশন হচ্ছে। এখন সব সময় অল্পতেই রেগে যায়। আমার সঙ্গে সারাদিনে আজকে 3 থেকে 4 বার ঝামেলা হয়ে গেছে। মায়ের সঙ্গে তো খুটখাট লেগেই থাকে, মানে আমরা ছোটোবেলা থেকে কখনো যেটা দেখিনি এখন সেটা দেখছি। তো সবাই সেটা খুব ভালোভাবে অ্যাকসেপ্টও করে নিই যে ঠিক আছে, ওনার প্রবলেমের জন্য উনি এরকমটা করে, নিজের থেকে এগুলো কখনোই করতো না। সূর্যি মামা প্রায় অস্ত যায় আর দেখতে কতটা সুন্দর লাগছে। বিকেলবেলা করে চলে আসলাম একটু মাঠের দিকে, ওই যে মা যাচ্ছে সামনে। এখন চলে আসলাম কাকাদের জমিতে। আর এই যে শীতকালে মাঠের সব থেকে সৌন্দর্য কিছু যদি থাকে, এই হচ্ছে সর্ষে ফুল, ভীষণ সুন্দর লাগে দেখতে। আর এটা আমাদের বাড়ির একদম সামনেই, কাকিমাদের বাড়িতে এসেছিলাম। আর এখন যাচ্ছি লাউয়ের জমিতে, কাকা লাউয়ের চাষ করেছে, তো সেখান থেকে 2টো লাউ নিতে হবে। কাকা আছে এখানেই হয়তো, চলো নিচ দিয়ে চলো। কত লাউ গাছ, লাউয়ের চাষ, লাউ গাছ তো থাকবেই। কত বড়, এই দেখো ছোট ছোট অনেক লাউ হয়েছে এদিকে। এটা অনেক ছোট, ওরে বাবা, নিচ দিয়ে অনেক গাছে। ওই যে নিচে না গেলে বোঝা যায় না। হ্যাঁ, ও মা যাও, ওই যে ওই পাশ থেকে নাও। বিকেলবেলা বিশাল ঠান্ডা। চলো একটু সামনের দিকে যাই, গলির মধ্যে দিয়ে ভেতরে ঢুকবো, বাইরে থেকে দেখা যাচ্ছে না।
সূর্যটা কি সুন্দর দেখা যায়। এদিকে আছে পটলের জমি। সর্ষে ক্ষেতটা বিশাল হয়েছে। শাক তোলে, মটরের শাক, পটল। গলি দিয়ে চলো চলো এদিকে আছে ব্যাগে যে রেখে গেল। চলো কোথায় কোথায় কোথায়, চলো দেখা যাক কোথায় আছে লাউ। দেখো কই, ওই যে ওটা তো ওই পাশেই ছিল। এই যে এদিকে আছে, ওই যে পিছনে কত, ওই যে পিছনে আছে। চলো দেখা যাক, মা যাচ্ছে এই যে সামনের দিকে। বড় ছোট পাই খাইতে, এই যে পাশে তো বড়, এই যে না যা খুশি। বাবা এই দেখো একটা নেওয়া হলো, আর এইদিকে বড় বেশি নেই, সামনের দিকে আরো একটা জায়গায় যাচ্ছে, ওখান থেকে আরেকটা নিয়ে নেবো। কি শীত লাগে? চলো গতকাল কাটছে। হ্যাঁ দেখো কাকাদের হচ্ছে পটলের জমি, এই যে কত পটল সব তুলে তুলে রাখছে কাকা, এগুলো সব বাজারে নিয়ে যাবে। ওই দেখো কাকা, এই যে হচ্ছে কাকিমা। হ্যাঁ ওই সাইজটা ঠিক আছে, নাও তুলে নাও। তোলা হয়ে গেছে সব। বড় বড় এক একটা পটল দেখো, সব নিজে হাতে তুলছি। এই যে তোমার পাকা পটল নিবা, চলো ছোট ছোট গাছগুলো কেমন যেন কাগজের মতো খসখস করছে। উনি ওখানে কি যারা হবে, মহিলা তুলব না, যারা পারবো না, সে পটপট করে ছিঁড়ে যায়। তুলতে ভালো। ছোট ছোট নাও, তোমার পাকা পটল নাও। চলো এক কিলো এইগুলো পা। এই ঠান্ডায় প্রচণ্ড ঠোঁট ফেটে যায়, গালের অবস্থাও খারাপ, মানে ময়শ্চারাইজার ক্রিম লাগালেও মনে হয় না যেন কিছু একটা লাগিয়েছি, সবসময় কেমন যেন শুষ্ক শুষ্ক একটা ব্যাপার থাকে, আর ঠোঁটের অবস্থাও খুব খারাপ। যাই হোক, এখন রাত বাজে 10টা, আমরা বাড়িতে চলে এসেছি, আর ওখান থেকে একদম খাওয়া দাওয়া করে এসেছি, তাই বাড়িতে আর কোনো চাপ নেই। তোমার দাদাভাই ওই যে ব্ল্যাঙ্কেট টেনে নিয়ে শুয়ে পড়েছে, শুয়ে ফোন ঘাটছে, তাই আমি একটু বাইরের দিকে আসলাম। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা এডিট করলাম, ভিডিওতে ভয়েস দিলাম, যেগুলো করতে আমার অনেকটা সময় লেগে যায়, মানে আমি একবারে ভয়েস দিতে পারি না, আর ভিডিওটা এডিট করতেও আমার অনেক সময় লাগে। তো এখন ঘরে যাব, বিছানাটা করব, মশারিটা টাঙাবো, অনেক কাজ রয়েছে। ওই দেখো বিছানার অবস্থা, সব কিছু এলোমেলো। আর ওই বাড়িতে আজকে সারাদিন অনেক কাজ করেছি, জামা কাপড় কেচেছি, ক্যামেরাটা অন করতে পারিনি কারণ আমি স্ট্যান্ডটা নিতে ভুলে গেছি, মানে স্ট্যান্ডে সেট করে যে কাজ করব সেটা আর পাচ্ছিলাম না। আর পিঠাও সবসময় বাড়িতে থাকে না, সবসময় এদিক ওদিক ছোটাছুটি করে, ক্যামেরা ধরে দেওয়ার মতো কাউকে পাইনি, তাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর কিছু কিছু জামাকাপড় শুকিয়েছে, যেগুলো সব ভাঁজ টাজ করে আমি বাড়িতে নিয়ে এসেছি, যেগুলো হালকা পাতলা, তোমার দাদা ভাইয়ের আর আমার কিছু নাইটি আর সোয়েটার প্যান্ট, যেগুলো শুকাতে অনেক সময় লাগবে, সেগুলো আরও একটা দিন রোদ্রে দিতে হবে, তাই ওগুলো সব রেখে এসেছি। মা আগামীকাল রোদ্রে দিয়ে শুকিয়ে রাখবে, বিকেলবেলা করে আবার নিয়ে আসা যাবে। আর এর মধ্যে আবার কাকা এসেছিলো, কাকার একটু ফোনে প্রবলেম হচ্ছে, তাই জন্য কাকা এসে আধা ঘন্টা মতো ছিল, সেখানে একটু গল্প করলাম, কথাবার্তা বললাম। প্রবলেমটা ঠিক হলো না, ওইটা দোকানে যেতে হবে। তো যাই হোক, বাইরে প্রচণ্ড ঠান্ডা, এই যে মাথায় চাদর দিয়ে ভালো করে একদম কান মাথা সবসময় জড়িয়ে থাকতে হয়। ঘরে গেলে অত বেশি ঠান্ডা লাগে না, আর ঘরে গেলেও বা টিনের ঘরে তো এখন প্রচণ্ড ঠান্ডা লাগে, মানে আমাদের এই সাইডটা একটু ঠান্ডা বেশিই লাগে, শীতকালে একদমই রোদ পায় না। আর তার থেকেও বড় কথা,
শানের ঘর, শানটা তো সবসময় ঠান্ডা থাকে, আর রাত্রেবেলায় তো টিনের ঘরে অত্যধিক ঠান্ডা, মানে দুটো ব্ল্যাঙ্কেট আমরা এক জায়গায় করে গায়ে দিই, তবুও যেন ঠান্ডা কিছুতেই কমে না। রাত্রে মোজা পরে ঘুমাতে হয় জানো, এত বেশি ঠান্ডা লাগে। তো এখন যাবো ঘরে, বিছানাটা করে ঘুমিয়ে পড়বো। আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ব্যাংকের কাজে কয়েকটা দিন এত ঘোরাঘুরি হয়ে গেছে, কাজে অনেকটাই ব্যস্ত। এর মধ্যে দুটো ব্লাউজের অর্ডার ছিল, সেগুলো কমপ্লিট করে দিয়েছি। আজকেও একটা ব্লাউজ দিয়ে এসেছি, তবে না সেটা তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি। ব্লাউজটা অনেক বেশি সুন্দর হয়েছিল, একদম গ্রিন কালারের, জাস্ট একটা জরির লেস লাগানো, যেটা খুব সুন্দর হয়েছিল দেখতে, তবে সেটা শেয়ার করতে পারিনি, অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর 3 দিনের ব্লগ আজকে এক জায়গায় করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কী হয় বলো তো, সকালবেলায় তো অনেক বেশি তাড়াহুড়ো থাকে রান্না নিয়ে, তোমরা সবাই জানো। আর ঘুম চোখে ঠান্ডার মধ্যে উঠেই ঝটপট রান্নাটা বসিয়ে দিই, আর রান্না কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তাড়াহুড়ো করে ওর সঙ্গে কাজে বেরিয়ে যাই, যে কারণে ঠিকঠাক করে ব্লগই করা হচ্ছে না। আজকে কোনো সারাদিনে ব্লগ দিতে পারিনি তোমাদেরকে, ভিডিও করা আছে কিন্তু এডিট করতে পারিনি, জন্য দিতে পারলাম না। আর এই 3 দিনের ব্লগ এক জায়গায় করে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করব আগামী দিনের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর চেষ্টা করব আমি আগামী দিন থেকে আবার রেগুলার যেরকম ব্লগ দিতাম ব্লগ দেওয়ার। আর তোমরা সবসময় বলো দিদিভাই বড় বড় ব্লগ দেবে, ছোট ছোট ব্লগ দেখতে দেখতে কেমন যেন শেষ হয়ে যায়, সেটা ভালো লাগে না, আর একটু বেশি টাইম ধরে দেখতে চাই। তো আমি চেষ্টা করব যাতে 15 মিনিটের ওপরে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারি। মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে আবার হয়ে ওঠে না কাজের চাপের জন্য, মানে একা একা যেহেতু সবটা করি তার জন্য সবসময় পেরে উঠি না। যাই হোক চলো, সবটাই চেষ্টা করব তোমরা যেমন চাও তেমনভাবেই। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করি, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আরেকবার লাস্ট ঘর দেখিয়ে দিই, তোমার দাদাভাই কী করছে দেখো। ওই বাবা, ঠিক আছে, তো চলো আজকের মতো